গাইস, আমি অনেক দিন পরে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে নবীন বরণ উৎসব নিয়ে। আর উৎসব মানেই আনন্দ, মাস্তি, ফ্রেন্ডদের সাথে ঘোরা, খাওয়া, বুঝতেই পারছো। তো আমি সেখানে যাবো, তার জন্য আমাকে রেডি হতে হবে। আর একদম সিম্পল সাজবো, কারণ নবীন বরণ উৎসব তো অনেকটা ধর্মীয় টাইপেরই হয়। আর দেখো, কিউট বেবির মুখে কিউট কিউট পিম্পল উঠেছে। তো সেই সেন্টারটার নাম হচ্ছে সোম গার্মেন্টস। আসলে এটা সেলাইয়ের জন্য তো সেলাই শিখতে যাই সেখানে। ফার্স্ট নবীন বরণ উৎসব, উৎকর্ষ বাংলা ক্যানরা সার্চ করে দেখতে পারো, হয়তো আছে, আমি নিজেও জানি না, সার্চ করিনি, বাট এটাই আসলে নাম। তো ঠিক আছে, চলো আমি রেডি হতে যাচ্ছি গাইস। তো গাইস, শাড়ি আমি এটা চুজ করেছি, বাট ব্লাউজ আমি চুজ করতেই পারছি না। অনেক কষ্ট করে এই দুটোর মধ্যে কোনটা চুজ করবো বুঝতেও পারছি না। তো দুটোর মধ্যে আমাকে যে কোনো একটা চুজ করতেই হবে। তো আমি ভাবছি আগে ফার্স্টে হোয়াইটটা ট্রাই করে দেখবো। তো চলো গাইস। তো গাইস পরেছি, 1 মিনিট জাস্ট এটা আটকে আসি। আসলে এটাই প্রবলেম, এই ব্লাউজগুলো না পিছনে। ওয়েট। তো গাইস চলে এসেছি আমি। কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে ব্লাউজটা আমার গায়ে, জানি না, তোমরা কমেন্টে বলো কোনটা ভালো লাগছে, কোনটা পরলে ভালো হতো। আমি তো এটাই চুজ করেছি, যেহেতু ব্লু কালার। Vai analisar. Deixa a timidez de lado, puxa amigo e vem dançar. Mostra tudo que cê sabe que o Livinho vai te olhar. Pode sentar. Pode sentar. গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি যেখানে আমার যাওয়ার কথা ছিল। আর এসে দেখি অনেকে চলে এসছে, আমি অনেকটা লেট হয়ে গেছি, কারণ মেয়ে তো সাজতে টাইম লাগে। তো দেখো আমি সেজেছিলাম, কিরকম লাগছে। যাই হোক, এবার আমাদের স্যার একটা আজ এই শুভ দিনে মিলেছি আমরা সকলে একই ছায়া তলে। অন্য হলো এই মহল তোমাদের আগমনে। গুটি গুটি পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে চেপে তোমরা এলে একে একে আমাদের দ্বারে। ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এসেছো তোমরা শিক্ষা নিতে। ম্যাডামরাও তৈরি আছে তোমাদের ভালো শিক্ষা দিতে, কি তাই তো? শেখো যদি মন দিয়ে, থাকবে স্বনির্ভর হয়ে। মাঝপথে থেমে গেলে কি হবে তা বুঝবে পরে। কত হবে আয়োজন, উৎসব, আনন্দে দেখবে যদি থাকো তোমরা শেষমেশ সঙ্গে। আসছে বসন্ত, হবে দোল, নাচে গানে ভরবে মন। আসছে বসন্ত, হবে দোল, নাচে গানে ভরবে মন। নানা রঙের আবিরে হবে কত আয়োজন। টক ঝাল মিষ্টিতে, মজা হবে ফিষ্টিতে। চাপ নেই এই সময়, কেউ ভিজবে না বৃষ্টিতে। ধৈর্য ধরে থাকো যদি, কত পাবে অবকাশ। বেশি নয় 4 মাস, শেষ হবে এই জ্যৈষ্ঠ মাস। জেনে রেখো মেয়েরা, যখন পয়সা দেবে সরকার, তোমাদের কি মনে হয় না সেলাই শিখে রাখাটাও দরকার? বলতে পারবে মামুনি, যাবে যেদিন শ্বশুর বাড়ি, আমিও বড় নির্ভর নই, উপার্জন করতে পারি। তুলসী কেয়ার সোম গার্মেন্টস, সবাই একটু লাইক করে দিও পেজ। তোমাদের কবিতাটা কেমন লেগেছে আমাকে বলো, আমার তো খুব সুন্দর লেগেছে। আর এরপরেই চলে এসেছিলো আমাদের বরণপালা। তো আমাদের গেস্ট যারা ছিল তাদেরকে বরণ করে নিয়েছিল আমাদের স্যারের বউ, মানে আমাদের ম্যাম। আর তারপরে কেক কেটে আমাদের এই উৎসবটাকে আরও সুন্দর করে তোলা হয়েছিল। আর আমাদের জন্য আসছিলো ছোট্ট ছোট্ট গিফট, তারও আমি গিফটটা নিয়ে নিই। তো গাইস, আমার নেওয়া হয়ে গেছে আর আমি খেতেও শুরু করে দিয়েছি। আর খাওয়ার শেষে আমি শুরু হয়ে গেছি বাড়ি এসে। চলো দেখি। তো আমি বাড়ি এসে এটাই করছিলাম আর অনেক গ্রুপ ফটো তুলেছিলাম। তো গাইস, আমার ব্লগটা কেমন লেগেছে বলো কমেন্ট করে। বাই বাই।